বাগেরহাটে জামায়াত কর্মীদের হামলায় আরিফুল ইসলাম নামে এক ছাত্রদল নেতা নিহতের অভিযোগ উঠেছে। ১ মার্চ রবিবার দিবাগত রাত ১১টার দিকে শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের মডেল বাজারে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শরণখোলা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার নাইম ইসলাম। পেশেন্ট ফিজিক্যাল হিস্ট্রি নিয়ে আমাদের এখানে আসে, আমরা এমার্জেন্সি বিভাগে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি দিয়ে উপরে পাঠাই। তিনি সিঁড়ি ওঠার পথে কার্ডিয়াক অ্যারেস্ট করেন। তো আমি সাথে সাথে অ্যাটেন্ড করি এবং তাকে সিপিআর দিয়ে রিভার্স করানোর অনেক সর্বাত্মক চেষ্টা করি, কিন্তু আনফর্চুনেটলি উনি আর রিভার্স করেননি। ওনার মৃত্যুর কারণ হিসেবে আমরা বলতে পারি উনি কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যুবরণ করেছে। এখন কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে, এটা পোস্টমর্টম রিপোর্ট ছাড়া আসলে আমাদের পক্ষে বলা সম্ভব নয়। নিহত আরিফুল ইসলাম উপজেলার সোনাতলা গ্রামের আব্দুল মজিদ হাওলাদারের ছেলে ও সাউথখালী ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি। এ ঘটনার পর উপজেলা জুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। হত্যাকাণ্ডের পর পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত ৪ জনকে আটক করেছে। তবে পুলিশ এখনও আটক ব্যক্তিদের নাম পরিচয় প্রকাশ করেননি। এদিকে শরণখোলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বেল্লাল হোসেন মিলন জানান, সংসদ নির্বাচনের পর থেকেই জামায়াতে ইসলামীর কর্মীরা বেপরোয়া হয়ে উঠেছে। জামায়াত কর্মীদের অত্যাচারে শরণখোলার মানুষ অতিষ্ঠ। তারা ছাত্রদল নেতা আরিফুল ইসলামকে নির্মমভাবে অত্যাচার করে হত্যা করেছে। শুনতে পারি যে মডেল বাজারে জামাতের লোকজন আমাদের ছাত্রদলের পোলাপান্ডে আটকাই রাখছে একটা ঘরের ভিতরে। তাৎক্ষণিকভাবে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আমরা জানাই এবং তারে বলছি যে আপনি তাড়াতাড়ি দ্রুত আমার এই ছাত্রদলের কর্মীদেরকে উদ্ধার করার জন্য আপনি দ্রুত পুলিশ পাঠানো এখানে। উনি বলছে আমি পুলিশ পাঠাইছে। এর ইতিমধ্যে আমি থানায় বসছিলাম, থানায় বসার অবস্থায় শুনি যে ওর অবস্থা খারাপ। আমি হসপিটালে আসলাম, অনেকক্ষণ চেষ্টা করলাম, দেখলাম ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করছে ওরে বাঁচানোর জন্য, কিন্তু ওর বাঁচাইতে পারলাম না। আল্লাহ তাআলা নিয়ে গেছে এবং ওরে জামাতের লোকজন পাড়াইছে ইচ্ছা মতন পাড়াই ওরে মারি ফেলাইছে। আমরা আমাদের এই মৃত্যুটাকে এবং এই মডেল বাজার, এই সোনাতলায় এই নির্মম ভাবে জামাতের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। এখানে জামাতের এমপি হওয়ার পরে তার কর্মীরা যে পরিমাণ অবস্থা তৈরি করছে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামিনুল হক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাসপাতাল থেকে নিহত ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত ৪ জন পুলিশ হেফাজতে রয়েছে এবং এ ঘটনার পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।